এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে কোনো স্থান বা ব্যক্তিকে অপমান করা হয়নি। ভিডিওটাকে দয়া করে সিরিয়াসলি নেবেন না। আর আপনি যদি খুবই সিরিয়াস মাইন্ডের হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয়। ধন্যবাদ। আমাকে অনেকেই কমেন্ট করে বলছে যে তোমার বিচিটা সাদা, আমাদের বিচিটা কালো। এই এক সেকেন্ড, তোমার বিচি কালো না সাদা সেটা পরের কথা। আগে বলো তোমার বিচি এলো কোথা থেকে? গুড কোশ্চেন। যে বিচি সাদা হোক আর কালো হোক সেটা কোনো ব্যাপার না, কালার ডাজ নট ম্যাটার। তোমরা শুধু বিচিকে পরিষ্কার রাখো। আর বিচিরা ভালোবাসার পাগল, এরা অবলা তো কিছু বোঝে না, ভালোবাসা খাওয়ার পাগল, এদেরকে খুব ভালোবাসা দাও। ও এই বিল্লিটার নাম বিচি, তাই তো বলি এতক্ষণ ধরে এই মামনির কথাগুলো আমার মাথায় কিছুতেই ঢুকছে না কেন। কি অবস্থা দেখো, মানুষ দীঘাতে এলে স্নান করে মজা করে, কিন্তু এরকম কিছু আল্ট্রা লেজেন্ড আছে যারা দীঘাতে এসছে জাল নিয়ে নাকি মাছ ধরবে দীঘাতে এসে। কিন্তু তুমি বুঝলে কি করে যে ও জাল নিয়ে মাছ ধরতেই এসেছে? ও জলপরির সন্ধানেও তো আসতে পারে। সঠিক বলেছেন। এমন বাস খাওয়াবো আজ যে সারা জীবন মনে রাখবে, আর খাওয়ার শেষে বলবে আ। কিন্তু তুমি যেভাবে এই যে এক্সপ্রেশনটা দিলে না, এটা তো খাওয়ালে এক্সপ্রেশনটা আসবে না, এটা কোথাও গুঁজে দিতে হবে তাহলে এক্সপ্রেশনটা আসবে। জামা কাপড় খোলার পর দেখলাম বাঁশের চুলও গজিয়েছে, তাকে কুচি কুচি করে কেটে এক হাতা লঙ্কা দিলাম, লেবু দিলাম আর কাটা গায়ে নুনের ছিটে দিলাম, যাতে যে খাবে তার পিছন জ্বালা করে। সত্যি কি খেলাম না মানে তোমাদেরকে এসব খেতে কে বলে? হ্যাঁ, বাস তো খাওয়ার জিনিস নয়, দেওয়ার জিনিস বা নেওয়ার জিনিস। হলে ভালোভাবে কাউকে দাও আর নইলে ভালোভাবে নাও, দেখবে ফিলটা এরকম পাবে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া এমন কিছু ঘটনা নিয়ে যেগুলো দেখার পর তোমারও রিয়েকশন এইরকম হয়ে যেতে পারে। আমি 1.5 বছর ধরে বিশ্বাস চুরি করেছি। না মানে একবার ডেডিকেশন লেভেলটা ভেবেছো? 1.5 বছর ধরে এই ভোস এডিডি কে কি চুরি করেছে না ব্রা। মাদার বোর্ড, 1.5 বছর ধরে যদি অন্য কোনো কিছু চুরি করতিস তাহলে এইরকম একটা ব্রায়ের দোকান থাকতো রে তোর। আমার না একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে, বলছি ওইগুলো চুরি করে এসে করতোটা কি? তো চলো আজকে এরকমই কিছু আবাল চোদা প্রাণীদের কাণ্ড কারখানা দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচারা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেল সাইজে দেখতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ স্কিপ করে যাবেন না। এটা হলো যাদবপুর এরিয়াতে যারা থাকেন আশেপাশে বা বাঘাযতীন, গড়িয়া, ঢাকুরিয়া, তাদের জন্য এই ভিডিওটা। মাঝ রাতে এরা এরকম ভাবে চুরি করতে আসে। এখন বাজে 3:37, এরকম আমাদের সামনে একটা বিল্ডিং এ ওরা ওরকম চুরি করতেই ঢুকেছে। এই ভিডিওটা দেখে একজন উদ্গান্ডু কমেন্ট করেছে, ঠিকই আছে, গরিব মানুষের পেটে লাথি মেরে রাস্তায় নামিয়ে আনলে এই সমস্ত জিনিস বাড়বে বই কমবে না। ভোট দিয়ে কাদের এনেছে বাংলার মানুষ বোঝা দরকার। না মানে কত রকমের উদ্গান্ডু এই পৃথিবীতে বসবাস করে, মানে জাস্ট একবার ভাবো। না মানে বিজ্ঞ বিচি দাদা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলছি যখন হকার উচ্ছেদ হয়নি তখন কি চুরি হতো না? গুড কোশ্চেন। দেখো মানছি তুমি বিজেপিকে সাপোর্ট নাও করতে পারো, তাদের চিন্তাধারার সাথে তোমার চিন্তাধারা ম্যাচ নাও করতে পারে, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমার সাথে ওদের চিন্তা ভাবনা ম্যাচ করে না। আমি যেমন প্রথম যখন এই হকার উচ্ছেদ হয় তখনই বলেছিলাম যে এদের কিছু বিকল্প একটা ব্যবস্থা করা উচিত ছিল, সেটা সামান্য হলেও করা উচিত ছিল সরকারের। কিন্তু এখানে তো দেখছি তুমি ওদেরকে সাপোর্ট করতে গিয়ে ইনডাইরেক্টলি ওদেরকেই চোর বানিয়ে দিলে। আমার একটা কথা মনে হয় কি জানো তো, দেখো ওরা গরিব খেটে খাওয়া মানুষ, ওরা না খেয়ে থাকবে কিন্তু চুরি করবে না। আর ফর ইওর কাইন্ড ইনফরমেশন দাদা, এই হচ্ছে সেই চোরগুলো যাদেরকে তুমি গরিব অসহায় বলছিলে। এদেরকে দেখে গরিব অসহায় মনে হচ্ছে নাকি নেশাখোর মনে হচ্ছে? আবার ওই ভিডিওতেও একজন কমেন্ট করেছে, ভাই ওরা তো চুরি করেছে, রেপ তো করেনি, দিন দিন দেশে কত রেপ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করুন। বাহ রে উদ্গান্ডু বাহ। ধরো তোমার বাড়িতে চোর এসেছে এবং চোর চুরি করে পালিয়ে যাচ্ছে, সেই সময় তুমি ওই চোরটাকে ধরার কথা না ভেবে, সেখানে যে চুরি হয়েছে সেই চুরিটাকে আটকানোর কথা না ভেবে আগে তুমি ভাববে যে রেপ মুক্ত ভারত আমাকে গড়ে তুলতে হবে। বাহ, বলছি একটু পরে ভাবলে হতো না? আজকে আমি গেছিলাম আমার মার বাড়িতে, আর মার বাড়িতে ছাদের উপরে গিয়ে ওরা শুরু করে দিচ্ছে। দেখবে আবার ছাদের নিচে যারা থাকে তারা আবার তোমার ওরা যেন না দেখতে যায়, নইলে আবার অন্য কিছু দেখে ফেলবে। কি যে ভালো লাগছে উড়তে, কি বলবো, সামনেই যে গঙ্গা হাওয়ায় এত জোরে উড়াচ্ছে, তার সাথে সাথে আমার ট্যাঙ্কিটা উড়ছে। আরে আস্তে ওড়ো আস্তে ওড়ো, তুমি যা জোরে জোরে ঢানা ঝাপটাচ্ছ দেখবে ওগুলো আবার খুলে না পড়ে যায়। চাপ বাবা, উগান্ডার জঙ্গল থেকে একে আবার কে লোকাল হয়ে নিয়ে এলি ভাই?
বিশাল মালা বদল চলছে। দাদা রাগান্বিত অবস্থায় বৌদির দিকে তাকিয়ে, বৌদি দাদার টোপর টপকিয়ে কোন রকম মালাটা গলিয়েছে। দাদাকে দেখে মনে হচ্ছে দাদার মালা পরানোর খুব একটা বিশেষ ইচ্ছে নেই, কিন্তু একজনকার হেল্প নিয়ে দাদা কষ্ট করে মালাটা পরালো। দেখো, এই ভিডিওর শেষে ভাই আমি একটা কথাই বলবো, এই মালা বদলের পেছনে এই পেছনের দাদারও 50% এফোর্ট আছে। তো তোমরা আমার ভালোবাসার মানুষ, তো তোমাদের রিকোয়েস্ট কি আমি ফেলতে পারি? তো ভাবলাম গু মাখার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। শেয়ার করো, শেয়ার তোমাকে তো করতেই হবে। আমরা তো মোবাইলে 899 টাকা রিচার্জ করি এই সমস্ত উদ্গান্ড জিনিস দেখার জন্যই। শেয়ার করো। কাল সন্ধ্যেবেলা বড় অফিস থেকে ফেরার পথে ফোন করে বললো বাড়ি ঢুকছি, ভীষণ মাথা ব্যথা করছে, একটু ভালো করে চাটা বানাও তো, যেন খেয়ে মাথা ব্যথাটা সেরে যায়, মনে হয় কাজের চাপটা অনেক পড়েছে। ঠিক আছে, সেই জন্যই ওর মাথা ব্যথার স্পেশাল চাটা বানাতে বসে পড়লাম। একটু আলাদাভাবেই বানানোর চেষ্টা করেছি। প্রথমেই বাটিতে 2 কাপ জলে দিয়ে দিলাম 2 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। বলেন কি? আমি এখানে ফ্রেশ সরু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো লঙ্কা দিতে পারো। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ঘষে রাখা আদা, সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দিলাম যতক্ষণ না আদা লঙ্কায় জলটা ফুটিয়ে শুকিয়ে অর্ধেক হয়ে আসছে। ভালোভাবে ফোটানো হলে ভেতরে দিয়ে দিলাম 1/2 চামচ চা পাতা, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটে চায়ের গাঢ় রং চলে আসলেই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। কিন্তু শেষে আরো একটা জিনিস বাকি ছিল, সেইটা হলো সামান্য বিট নুন। এইটা না দিলে এই স্পেশাল চায়ের স্বাদটাই অপূর্ণ। না, একটু ফিনাইল অথবা একটু বিষেরও কমতি আছে মনে হচ্ছে, ওটা দিয়ে দিলে একদম সম্পূর্ণ হয়ে যেত। পর দেখছি চলে এসেছে, তাই আর দেরি না করে ওকে এই গরম গরম স্পেশাল চাটা দিয়ে দিলাম। আমার বরের তো চাটা খেয়ে এতটাই ভালো লেগেছে যে গিয়ে দেখছি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে তো পড়েছে, এটা খেয়ে যদি ঘুমিয়ে পড়েছে তাহলে সকালে ওঠে কিনা সেটাই হচ্ছে দেখার। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পেয়ে হারিও না, পরম যত্নে রেখো। না, মোটেও রবীন্দ্রনাথ ঠাকুর এমন করে বলেননি। ছোট থেকে হরলিক্স চেটে বা মিল্ক দিয়ে কোনোটাই টেস্ট আমার ভালো লাগতো না। আজকে এই মিল্কশেকটা দেখে ভাবলাম একবার ট্রাই করে দেখি। ভাই, এটা লিটারালি পাদের মতো খেতে। না মানে ওটা খেতে ভালো না সেটা না হয় বুঝলাম, ঠিকই আছে, কিন্তু পাদের মতো খেতে মানে তুমি কার পাদ কিভাবে টেস্ট করেছিলে সেটা আমাদেরকে আগে জানাও। না মানে এতদিন আমরা দেখে এসেছি যে এই ব্যাগগুলো দিয়ে বাজার করতে যাওয়া হয়, কুমড়ো, পটল, আলু, বেগুন এইসব রাখা হয়। এখন তো দেখছি অন্য কিছুই রাখা আছে। আমার হাজবেন্ড আমাকে এতটা ভালোবাসে, তোমরা দেখতে পাচ্ছ। আমাকে প্রেগনেন্ট না করে আমার এখানে আমার হাজবেন্ড নিজেই প্রেগনেন্ট হয়ে বসে। এত ভালোবাসা আমি কোথায় রাখবো তোমরা একটু বলো তো। সবকিছুর দায়িত্ব যখন তোমার হাজবেন্ডের পেটটি নিয়ে নিয়েছে, তাহলে ভালোবাসাটাও তোমার হাজবেন্ডের পেটেই রেখে দাও। কেসা লাগা মেরা মজাক? না মানে এরও বয়ফ্রেন্ড জুটে গেল। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়, আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছো, অবশ্যই ফেসবুক পেজে ফলো করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।